আমরা যারা বিভিন্ন চাকরির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা যে সমস্যাটার মধ্যে পড়ি, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে আমাদের ফটো যে রিসাইজ সমস্যাটা, আমরা ঠিকমতো সাইজ করতে পারতেছি না, সাইজ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিভিন্ন জব অ্যাপ্লিকেশনের যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, এখানে কিভাবে সিগনেচার আর কিভাবে আপনি ছবি দিবেন বা কিভাবে রিসাইজ করবেন, ওই যা লেখা আছে পিক্সেল ঠিক তত অনুযায়ী কিভাবে ঠিকঠাক করে দিবেন, আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি। হ্যালো গাইস, আমি মোহাম্মদ জাকির হোসেন আর আপনারা দেখছেন টেক% বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল বাটনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে এই পুরো কাজটি কিভাবে করতে হয় তা দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও আপনি ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে যাওয়ার পর আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। তো এই পেজটিতে আসার পরে এখানে অনেক ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে যে এখানে লেখা আছে ফটো এডিটর, ক্রপ ইমেজ, রোটেট ইমেজ। এখানে অনেকগুলো কাজ আছে, ওয়াটারমার্ক, এগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আপনাকে অল টুলস যদি ব্যবহার করতে চাচ্ছেন যে কোনো সুবিধা, তাহলে এটা করতে পারবেন। আপনি যদি শুধুমাত্র ছবির যে রিসাইজ আছে, অর্থাৎ আপনি যদি যে বিভিন্ন জবের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যে ছবির যে সাইজ, ওই সাইজ যদি এখানে ঠিক করতে চান তাহলে আপনাকে শুধু রিসাইজ ইমেজে ক্লিক করলেই হবে। তো রিসাইজ ইমেজে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা আসবে। আসলে আমরা বেশিরভাগে দেখে থাকি যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করলে ছবির যে সাইজ বা সিগনেচারের যে সাইজ, সেটা সাইজ জেপিজি টাইপের সাইজ। তো ফার্স্ট আপনি জেপিজিটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আমরা দেখি যে ওয়াইড হাইট 300 থাকে, 300 দিয়ে দেওয়া থাকে যে 300 দিতে হবে। তো আপনি 300 দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি, তারপরে আপনার এখানে কোনো কাজ না, এখানে কিছু করতে হবে না। তারপরে আপনি কী করবেন, ছবি সিলেক্ট করবেন। এই যে চোজ ফাইল আছে, চোজ ফাইলে গিয়ে আপনি ছবি সিলেক্ট করবেন। এই চোজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গ্যালারির জন্য অপশান দিবে। তো গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন। এখানে ডাউনলোড হবে, এই যে লেখা আছে কয় পার্সেন্ট হচ্ছে, 74.5% হয়ে গেছে। তো এটা যখন 100% হয়ে যাবে, তারপর আপনি এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার ছবির ফরম্যাট অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনার ছবিটা ক্রিয়েট হয়ে যাবে, নতুন ছবি, যেটা নতুন সাইজ হয়ে যাবে। এখানে 100% হয়ে গেছে দেখেন। এখন আপনি স্টার্টে ক্লিক করতে পারেন। স্টার্টে ক্লিক করেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে কনভার্টিং, অর্থাৎ ছবিটা কনভার্ট হচ্ছে। অন্য যে ফরম্যাট ছিল ওই ফরম্যাট থেকে আপনার দেওয়া সাইজে ফরম্যাট হয়ে গেছে। তো এখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। এখন আপনি যদি ওখানে ক্লিক করেন, ছবিটা আপনার সামনে চলে আসবে যে নতুন ছবি। এই যে উপরে লেখা আছে জেপিজি, এই 300x300, এগুলো সাইজ হয়ে গেছে, যেরকম সাইজ এরকম হয়ে গেছে। এখন আপনি এই ছবি দিয়ে আপনি ওই অনলাইনে জবের জন্য অনলাইনে ছবি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এই ছবি তখন ডাউনলোড দিয়ে সাবমিট করলে অ্যাকসেপ্ট হবে। এছাড়া আপনি যদি সিগনেচারও এরকম ফরম্যাট করতে চাচ্ছেন 300x80, তো আপনি তখন আবার একরকম কাজ করবেন। তো মোবাইল পার্সনে যদি আপনি কন্টিনিউ এই সাইটে কাজ করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে, কম্পিউটার ছাড়া, তাহলে আপনি এখানে সাইন আপ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর হচ্ছে কি, মোবাইলে একসাথে দুইটা ছবি কাজ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা ইমেজের কাজ করার পরে আপনি এই পেজটা থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন। এই পেজটা আপনার মোবাইলটা পুরো ক্লিয়ার করে ফেলবেন। তারপর 5 মিনিট পর আপনি এখানে আবার আসবেন। আসলে তারপর আপনি আবার আগের মতন কাজ করবেন। কাজ শেষ হইলে ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখন আপনি সাথে সাথে আবার কাজ করেন, এটা ডাউনলোড হবে না, এটা এমনিতেও আটকে থাকবে। তো এই জন্য আমি দেখছি আপনারা কী করবেন, একটা ইমেজ কাজ করার পরে আরেকটা 5 মিনিট পরে করবেন, পেজটা কেটে দিয়ে এখান থেকে সব ক্লিয়ার করে তারপর নতুন করে ঢুকবেন, ঢুকে দ্বিতীয়টা করবেন। এভাবে আপনি দুইবার ঢুকে দুইটা করতে পারবেন, ছবি আর সিগনেচার কাজ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।